This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাস্টম অফিসার সেজে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। নৈহাটির পাল্লাদহ থেকে গ্রেফতার এক যুবক। নৈহাটি বিধানসভার অন্তর্গত পাল্লাদহের রবীন্দ্রনগর এলাকায় ভাড়া থাকা এক যুবক নিজেকে কেন্দ্রীয় কাস্টমস বিভাগের অফিসার পরিচয় দিয়ে বহু মানুষকে লক্ষ লক্ষ টাকার প্রতারণার ফাঁদে ফেলেছিল বলে অভিযোগ। প্রতারণার অভিযোগে আজ সকালে বারাসাত থানার পুলিশ জেঠিয়া থানার অফিসারদের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই সে ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল এবং নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চটকদার প্রলোভনে ফাঁসিয়ে দিচ্ছিল। অভিযোগ অনুযায়ী ওই যুবক কাস্টমস অফিসার সেজে মানুষকে শুল্ক মুক্ত দামি পণ্য পাওয়ার লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। কেউ কেউ বিদেশ থেকে আসা গাড়ি, ইলেকট্রনিক সামগ্রী কিংবা গয়নার প্রতিশ্রুতি টাকা দিয়েছিলেন। পরে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের কাছ থেকে বেশ কিছু ভুয়ো পরিচয়পত্র, নকল সরকারি কাগজপত্র এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যেখানে প্রতারণার নানা তথ্য প্রমাণ মজুত আছে। এই ঘটনার তদন্তে আরও কেউ জড়িত কিনা তা জানার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অভিযুক্তকে আজ বারাসাত আদালতে তোলা হতে পারে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে ভুয়ো পরিচয় প্রতারণার এই ধরনের ঘটনা আটকাতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। সেই বাড়ি ভাড়া নেয় আমাদের, গত 3 মাস ধরে থাকে পাড়ায়, ভালো থাকে পাড়ায়, কোনো খুব ভালো ব্যবহার। এই বাড়িটা থাকতো, সামনের বাড়িটা, এই বাড়িটা ভাড়া থাকতো উনি। হ্যাঁ, ভাড়া থাকতো। ওনার বউ, মা, বাবা আর ওনার বাচ্চা একটা, 4 জন থাকতো ওনারা। থাকতো এবারে এসে আমাদের পাড়ার সাথে বিকেলবেলা মনে হচ্ছে অফিস থেকে আসতো, ঘোরাফেরি করতো, মাঠে খেলাধুলো, বাচ্চাদের খেলতো, কথাবার্তা বলতো। সেই সূত্রে আমার সাথে একদিন পরিচয়, দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত, তো আমি হোমগার্ডের চাকরি এয়ারফোর্সে দিয়ে দেবো, তোমার টাকা পয়সা কোনো লাগবে না, আমি করে দিচ্ছি। যে কথাবার্তা লাস্টে বলে দাদা 5 লাখ টাকা লাগবে। লাগার পর আমি অত টাকা আমার কাছে নিয়ে আমি দিতে পারবো না, আমি তো গরিব লোক, আমি ধার দেনা করে দেবো। তো আমি ওনাকে ধার দেনা করে 1,80,000 টাকা ফোন পেতে দিয়েছি, 50-50-50-30 করে দিয়েছি। এটা দিয়েছি আমি ধরেন ফেব্রুয়ারি মাসের 14 তারিখে দিয়েছি, 20 তারিখে দিয়েছি, এরকম করে দিয়েছি ওনাকে, 1 মাস ভেতর দিয়েছি টাকা। দেওয়ার পরে এবার একদিন আমরা হঠাৎ দেখছি বারাসাত থেকে কিছু লোকজন, হৃদয়পুর থেকে কিছু লোকজন এসছে। ওই কারণে কি ছিল উনি ভাড়া আগে আমরা জানি না, সেখানেও কিছু এমনি লোকের টাকা পয়সা নিয়ে এসছে। তারা এসে বাড়ি ঘেরাও করেছে, করে ওনাকে বের করে পিটিয়েছে অলরেডি। পিটানোর পর ওনাকে আমরা তখন পার লোক ভোরবেলা তো সব ফোন টোন করে আসলাম, আমরা এসে দেখি 10 মিনিটের মধ্যে ওনাকে নিয়ে চলে গেল। আমরা লোকাল থানা ইনফর্ম করতে পাইনি, তখন মাথায় আমাদের ঢুকিনি, আমরা জানি পুলিশ আছে মনে হয়, সিভিলে ছিল সব, পুলিশকে কে বুঝতে পারিনি। নিয়ে এবার আজকে হঠাৎ দেখছি সকালবেলা আবার ওনারা 5:30টায় এসছে, বারাসাত পুলিশ এসছে ওই ড্রেসে, আমাদের জেঠিয়া পুলিশও এসছে আজকে। এসে ওনার বাড়ি লক করা ছিল, এসে লক ভেঙে সার্চিং হলো, হয়ে তো ঘরে কিছু পেলো না, না পাওয়ার পরে আবার ওনাকে বারাসাত পুলিশ রিমান্ডে নিয়ে চলে গেল। ভুয়ো কিনা দাদা বলতে পারবো না, উনি কি বলে পরিচয়, উনি কাস্টমের চাকরি করে। হ্যাঁ, কাস্টম বলে পরিচয় দিয়ে নীলবাতি গাড়ি নিয়ে ঘুরতে পারার মধ্যে আসতো। নীলবাতি ওটা XUV একটা গাড়ি আছে ওনার, ফরচুনার XUV গাড়িটা নিয়ে ঘুরতো। ওনার নাম মীর ঘোষ, ওই বোর্ডে গাড়ির সাইনবোর্ডে লেখা ছিল মীর ঘোষ বলে, কাস্টম অফিসার। হ্যাঁ, আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরির জন্য। হ্যাঁ, তো আমাকে অলরেডি উনি 1,40,000 রিটার্ন করেছে। আর বলেছে এবার স্যাররা এসেছিল, লিখে গেল, বললো ঠিক আছে তুমি ওটাও পেয়ে যাবে, কোর্টে কথাবার্তা হবে, পেয়ে যাবে। ঠিক আছে। জেঠিয়া থানাও ছিল আমাদের, বারাসাত থানায় ছিল, দুটো উপভোক্তই এসেছিল, 2জন মিলে। আমরা যে গরিব লোক যার যার টাকা নিয়ে যায়, সবাই যাতে টাকা পেয়ে যায়, আমরা এটাই চাই। এমনি ভুয়া যদি না করে ওনার সাজা হোক, এটাই আমরা চাই। এই যে 3 মাস ধরে থাকছে মীর ঘোষ, ও পরিচয় দিয়েছে কাস্টমার অফিসার বলে। কাস্টমার অফিসার বলে এবার যেভাবে আসলো, আমাদের পাড়ার লোক বাপিদা উনি নিয়ে এসেছিল, বলেছিল ভালো লোক বলে। আসলো, ঘরটা দেখে পছন্দ হলো, বলে আমি থাকবো, ঘরটা আমার খুব পছন্দ। ব্যাস থাকলো, 3 মাস থাকলো। তারপরে থেকে বারাসাত থেকে ছেলে পেলে আসলো, বলে অনেক টাকা পয়সা ওর থেকে চিটিংবাজি করে এসছে, চাকরি দেবে বলে নাম করে। এবার আসার পর গতকাল কাস্টমারের চাকরি দেবে, গ্রুপ ডি হয়ে কিস্তিতে চাকরি দেবে বলে নিয়ে এসছে। এবার 9 তারিখে আসলো, ওরা ধরে নিয়ে গেছে, বলে যে আমরা বারাসাত থানা থেকে এসেছি, মীর ঘোষকে নিয়ে গেছে, পিটাতে নিয়ে গেছে। তারপরের দিন আসলো ওর বউ এসে কিছু কাপড় জামা নিয়ে গেল, তার সঙ্গে ও ছিল। তারপরে ওরা ওর কী বলে দলিল আর কিছু আজকে হয়েছে বারাসাত থেকে থানায় যে পুলিশ এসেছিল, আসার পর
বাড়িতে ঢুকলো, দেখলো, কিছু পেলো না, কিছু পাইনি। এইভাবে অপরিচিত লোককে ভুয়ো পরিচয় দিয়ে রয়েছে, কিভাবে ভাড়া দিলেন? আমি তো ভাড়া, আমাদের পাড়া পরিবেশের যে ক্লাবের লোক ওরা বলেছে তার জন্য দিয়া। আচ্ছা, ফ্যামিলি নিয়ে থাকতো? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে থাকতো, মা ছিল, বাবা ছিল, একটা বাচ্চা ছিল, বউ ছিল। এই টাকার চাকরি দেওয়ার নাম করে তো টাকা নিয়েছে আপনাদের এলাকারই একজন? হ্যাঁ, আমাদের এলাকাতে বাপ্পিদার থেকে কিছু টাকা পয়সা নিয়েছে। কিছু টাকা ফেরত দিয়েছে? হ্যাঁ, কিছু টাকা। না, আর জানি না। কোনো সন্দেহ মনে করতেন যে আমার বাড়িতে লোকজন আসতো? না না, লোকজন আসতো না, কেউ আসতো না। নীলবাতি নিয়ে গাড়ি? হ্যাঁ, নীলবাতি নিয়ে গাড়িতে ঘুরতো, গাড়ি নিয়ে ঘুরতো। কি চান এই যে এরকম ভাবে, এই যে এখন কি মালপত্র রয়েছে আপনার? এখন কিছু মালপত্র রয়েছে, শুধু কি বলে আলমারি রয়েছে, খাট রয়েছে, ব্যাস, আর কিছু নেই। ফ্যামিলি নেই, ফ্যামিলির সঙ্গে নিয়ে গেছে। আচ্ছা, বলছি যে আপনাদের বাড়ি থেকে অভিযুক্ত যে সকালবেলা পুলিশ অ্যারেস্ট করে গেছে, ভুয়ো কাস্টম অফিসার সেজে তা প্রতারণা করেছে, কতদিন ধরে আপনাদের বাড়িতে উঠেছিল? 2.5 মাসের কাছাকাছি। আচ্ছা, মানে আপনাদের ডিটেলস দিয়েছিলেন যে আধার কার্ড বা কোথা থেকে তার বাসিন্দা? দেখুন, আমাদের ক্লাবের যে লোকজন আছে ওনারা ভাড়াটে নিয়ে এসেছিলেন, ঠিক আছে? তো ক্লাব যখন নিয়েছিলেন তো আমাদের তো রাখতেই হবে, কারণ আমাদের সবে নতুন নতুন বাড়ি করা হয়েছে, তো সেই কারণেই আমরা রেখেছিলাম। এবং ওনার থেকে ডকুমেন্ট সব কিছু চাওয়া হয়েছিল যে আমরা থানা থেকে করব যে নতুন ভাড়াটে এসছে, তো কিন্তু উনি বললেন যে আমি একজন কাস্টম অফিসার আছি, আমার এরকম কোনো দরকার পড়বে না। তবুও আমাদের চাওয়া হয়েছিল, তবু বলছে আজ দেবো কাল দেবো, এইভাবে চলছিল। পরিবারে কে কে ছিল? পরিবারে ওনার স্বামী স্ত্রী আর একটা ছোট বাচ্চা, ওনার বাবা মাও থাকতেন, মানে ওনার নাকি বারাসাতেও বাড়ি আছে, যাতায়াত করতেন মানে হয়তো যদি 7 দিন এখানে তো 7 দিন ওইদিকে, এরকম ভাবে থাকতো। আপনারা আগে জানতেন না যে এরকম একটা ভুয়ো? না না না, আমরা কিছুই জানতাম না। হঠাৎই 9 তারিখ সকালবেলায় খুব আওয়াজ লোকজনের, তো বেরিয়ে দেখলাম যে ওনাকে এরকম বাইরে বার করেছে, করে মারধর করা হচ্ছিল। কি কারণ পরে শুনলাম যে বারাসাতের নাকি কোনো চিটিংবাজ করেছে, টাকা পয়সা নাকি অনেককে চাকরি টাকরি দেবে বলে নিয়ে এসছে, সেই ভেবে তারপরে ওরা নিয়ে চলে যায়, ঘরে তালা ঠালা দিয়ে নিয়ে চলে যায়। তারপরে আজকে আবার এসেছিলো, মানে প্রায় 8-9 জন পুলিশ অফিসার এসেছিলেন, বলেছিলেন রেড করতে এসছে, ব্যাস। তারপরে হ্যাঁ, ঘর সার্চ করেছেন, করার পর এবার ঘরের ভেতরে কি হয়েছে পুলিশ তো কাউকে ঢুকতে দেবে না, তাই জানবো না, তো তারপরে সার্চ করে নিয়ে চলে গেছে। ওনার নাম হচ্ছে মিহির ঘোষ। না, সন্দেহ না, এবার যখন ভাড়া এসেছিল প্রথম তখন অনেক কিছুই বলছিল, এখানেও অনেকজনের থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে, এখানেও অনেকে টাকা পয়সা দেওয়া হচ্ছে। ক্লাবেরই একজন লোক দিয়েছেন 1,80,000 টাকা মতন, আরো অনেকে অনেক দিয়েছে, সব তো আমি বলতে পারবো না। রবীন্দ্রনগর। মনে হয়। আমার নাম রিকি সাউ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও।
ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.